আজকের মানববন্ধন কর্মসূচির মতামত সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্পর্কের ভাইরা, জ্ঞানী জ্ঞানে বলে থাকেন তাদের দ্বারা কোনো অপকর্ম হয় না, অন্যায় হয় না, খুন খারাপি হয় না, হয়রানি নির্যাতন হয় না, চাঁদাবাজি হয় না, ঘুষ এবং সুদের চর্চা হয় না, তারা সুন্দর একটা দিন করতে সক্ষম হয়। আর শিক্ষা পূর্ব আপনারা দেখেছেন, যারা আজকে ধর্মীয় শিক্ষক চায় না, তাদের অবস্থা পর্যবেক্ষণ করে দেখবেন তার নিজেরাই ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত। ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে প্রত্যেকটা ক্ষেত্রে অন্যায় আপনার কর্ম চলমান। আপনার লক্ষ্য করেছেন, অফিসে যখন যাই ঘুষের কারবার ছাড়া চলে আসা যায় না। তারা ঘুষ খায় দেশের ধর্মীয় শিক্ষার অভাবে। রাস্তায় যখন চলি নিরাপত্তা আমরা অভাব দেখতে, রাস্তায় মানুষ চলে দেখবেন সেখানে চিন্তায় হয়, ডাকাতি হয়, চাঁদাবাজি হয়, দেখবেন সব ধর্মীয় শিক্ষার অভাবে। অর্থাৎ সুশিক্ষার অভাবেই মানুষ সুশিক্ষার কারণে এমন এক চরিত্রের অধিকারী হয় যাদের দ্বারা মানুষ নিরাপত্তা পায় না, দেশের মানুষ নিরাপদ থাকতে পারে না। এর জন্য আমরা বলেছি সুশিক্ষার মাধ্যমে শুধু নাগরিক গড়ে তুলতে হবে, সেই নাগরিককে গড়ে তোলা যায় সুন্দর একটা বাংলাদেশ আমরা উপহার পাবো। ভাইয়ের আপনারা লক্ষ্য করেছেন সুশিক্ষার মাধ্যমে কি হয়েছে? আজকে যারা রাজনৈতিকভাবে মানুষদেরকে যেরকম অত্যাচার করতেছে, প্রত্যেকটা সেক্টরে গিয়ে দেখবেন সেই সকল নেতৃবৃন্দ ধর্মীয় শিক্ষার অভাবে তারা এই অবস্থায় শিকার হয়েছে। আমরা লক্ষ্য করেছি সুশিক্ষার মাধ্যমে যারা নিজেদেরকে গড়তে সক্ষম হয়েছে তারা যেখানেই যাক সেই জায়গাটা আলোকিত হয়ে যায়। কেন? ইসলামের দ্বারাই মানুষ আলোকিত হয়। কোনো ব্যক্তি যদি ইসলাম শিক্ষায় শিক্ষিত হয়, ব্যক্তি আলোকিত হয়। কোনো পরিবার যদি ইসলাম ভুলে যায়, গোটা পরিবার আলোকিত হয়। কোনো সমাজ ইসলাম যদি ভুলে যায়, সমাজ আলোকিত হয়। কোনো রাষ্ট্র যদি ইসলাম চাই হয়, রাষ্ট্রকে আলোকিত হয়ে যাবে। আমরা চাই যে সেটা আলোকিত দেশে পরিণত করতে। ভাইয়ের আমার যেসব অশান্তি বিরাজ করছে, রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, অধিকাংশ রাজনৈতিক দল যেটা দেশের মানুষের কল্যাণে জাতির কল্যাণে দাবি করছে সেটি অধিষ্ঠিত হচ্ছে। আমরা বলেছি যে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। এখানে